जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को। जीवन ताके दिए दाओ जिनी जीवन दिएছেন, যৌবন তাকে দিয়ে দাও যিনি যৌবন দিয়েছেন, মাল তাকে দিয়ে দাও যিনি মাল দিয়েছেন, হায়াত তাকে দিয়ে দাও যিনি হায়াত দিয়েছেন। এজন্য লাওয়াদাতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। রাসূল বলেন আমি চাই রব্বে কারীমের কাছে একটাই আশা, আমার জীবনের একটাই আশা, আমি আল্লাহর রাস্তায় একবার শহীদ হব, আবার আমাকে মারবে, আবার জীবিত করবে, আবার মারবে, আবার জীবিত করবে, আবার মারবে, আবার জীবিত করবে। আমি শুধু আমার রবের কাছে একটাই চাই। সবাই তৈয়ার ইনশাআল্লাহ? জানকার দিব কাকে? এই জন্য জান রব্বে করিমকে দেওয়ার 1 নাম্বার সিস্টেম হলো কালিমা, প্রতিদিন কমপক্ষে 100 বার। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। না এই শুধু মুখে কইলে হতো না, কলেজে দিয়া কর নামাজ। আবার বলেন নামাজ, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহ আল্লাহ। বন্ধু তোমার 30 বছরের গাফলতের জীবন আমি কি 1 ঘন্টাতে জায়গা দিতে পারবো? কিভাবে সম্ভব? হ্যাঁ, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এরা দুনিয়া কি পরিমাণ বুঝে, দুনিয়া কি পরিমাণ বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়া কি পরিমাণ বুঝে, দুনিয়া কি পরিমাণ বুঝে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত থেকে হয়ে আছে গাফেল। আছে না নাই? কি পরিমাণ গাফেল হয়ে আছে আখিরাত। আচ্ছা একটা মেম্বারের জন্য কি পরিমাণ মেহনত, আচ্ছা একটা চেয়ারম্যানের জন্য কি পরিমাণ মেহনত। হ্যাঁ কোন না কোন। আচ্ছা একটা এমপির জন্য কি পরিমাণ মেহনত। আচ্ছা এবার জান্নাতের জন্য আমাদের কি পরিমাণ মেহনত। আল্লাহ পারলাম না কিছু করতে, আমার রক্তের রোয়া রোয়া তোমার জমিনে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ রক্তের কাতরা কাতরা, গোশতের রোয়া রোয়া, আল্লাহ গোশতের কণিকা কণিকা, আল্লাহ এমন যেন হয়, আল্লাহ ময়দানে জিহাদ হয়, আল্লাহ মদিনায়ে তয়্যিবা হয়, আল্লাহ রমজান মাসে রোজা হয়, আল্লাহ কোনো ফজরের নামাজের পরে হয়, আল্লাহ এমন সময় শাহাদাত নসিব হয়ে যায়, আল্লাহ রক্তগুলো সব বয়ে পড়ে, আল্লাহ গোশতের টুকরা টুকরাগুলো কিমা কিমা হয়ে যায়। রব্বে কারীম এমন অবস্থায় তোমার কাছে উঠি, আর তুমি তোমার হাতে পানি পান করায় আমারে ইফতার করাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলনা মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ এমন জীবন দিয়ে দেন যে জীবনে আপনি রাজি হয়ে যান, এমন মওত দিয়ে দেন যে মওতে আপনি রাজি হয়ে যান। আল্লাহ দু চোখে, আল্লাহ আপনার দিদারের জন্য দু চোখে দুনিয়ার সমস্ত হারাম থেকে বাঁচায়া দেন। আল্লাহ এই জবানকে দুনিয়ার সমস্ত হারাম থেকে বাঁচায়া দেন। আল্লাহ এই দু কানকে দুনিয়ার সমস্ত নগ্নতা থেকে বাঁচায়া দেন। আল্লাহ দুনিয়াতে গান শুনবো না, রব্বে কারীম আপনার জবানে গান শুনবো, আপনার জবানে গান শুনবো। দুনিয়াতে হারাম দেখবো না, রব্বে কারীম আপনার দিদার দেখবো। আল্লাহ মওতের সময় আপনার দিদার দিয়ে দেন। আল্লাহ এমন যেন হয় মওতের সময় আপনার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতে শাহাদাতের মওত নসিব হয়। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। উলামায়ে উম্মত বলেন বলেন বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ হযরত হামজা যেন মুসাফা করে, আল্লাহ হযরত সুমাইয়া যেন মুসাফা করে। আল্লাহ এমন এক জীবন দিয়ে দেন যে জীবনে আপনি রাজি হয়ে যান, যে জীবনের পরে এমন জীবন মিলে যে জীবনের দোয়ান মিনাল্লাহ এলান হয়ে যায়, যে জীবনের রব বলেন আমি তোমাকে এমন এক জীবন দিব ফি আইশাতির রাদিয়া, এমন এক জীবন দিব জীবনটাই খুশি হয়ে যাবে, এমন এক জীবন তোমাকে দিয়ে দিব। আল্লাহ নগ্নতার মধ্যে কোনো সুখ আমি দেখি নাই, আল্লাহ গুনাহের মধ্যে কোনো সুখ কেউ পায় নাই, আল্লাহ গুনাহের মধ্যে সুখ রাখে নাই। আল্লাহ তাআলা জিকিরের মধ্যে সুখ রাখছে, নামাজের মধ্যে সুখ রাখছে, তেলাওয়াতের মধ্যে সুখ রাখছে। আল্লাহ তাআলা নামাজের মধ্যেই সুখ রাখছে, তেলাওয়াতের মধ্যেই সুখ রাখছে, জিকিরের মধ্যেই সুখ রাখছে। আল্লাহ তাআলা মসজিদের মধ্যেই সুখ রাখছে, মাদ্রাসার মধ্যেই সুখ রাখছে। কোথায় রাখছে বলেন না? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক।
আল্লাহ জীবন যদি দুইটা হইতো, একটা বিবি বাচ্চাকে দিতাম, একটা আপনাকে দিতাম। যদি জীবন দুইটা হইতো, হাত যেমন দুইটা, যদি জীবন দুইটা হইতো, একটা বিবিকে দিতাম, একটা তোমাকে দিতাম, একটা ছেলে মেয়েদেরকে দিতাম, একটা তোমাকে দিতাম। আল্লাহ জীবন যেহেতু একটা, তোমাকেই দিলাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি মেহেরবানি করে এটা গোছে নেন। বলেন না আল্লাহ এটা গোছে নেন। আল্লাহ এটা তো আপনার, এটা তো বিক্রি করে দিয়েছি আপনার কাছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এটা তো বিক্রি করে দিয়েছি কার কাছে? আল্লাহ আল্লাহ আপনি আপনারটাও তো, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমি দিতে তৈরি আছি, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ মসজিদে দিব, আল্লাহ মসজিদে দিব। আল্লাহ বাজারে আর দিতাম না, মসজিদে দিব। আল্লাহ ছবিতে আর দিতাম না, মসজিদে দিব। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলো না ইনশাআল্লাহ? নিয়ত করো, নিয়ত করো। কে কে পারবা ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আল্লাহকে চিনার জন্য 3টা চিল্লা আল্লাহ রাস্তা লাগাবো? বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে ঢাকা তাহসিনুল কোরআন ফাউন্ডেশনের সাথে কথা বলে বয়স্কদের জন্য ট্রেনিং শুরু করে দেন। বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর শুরু করে দেন। কর না ইনশাআল্লাহ? আমরা কইলে আপনি শুনেন না কি? তাই ইনশাআল্লাহ বলেন। বয়স্কদের জন্য ট্রেনিং, বলেন বয়স্কদের জন্য কোরআন শিক্ষা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার জেলা জামে মসজিদে আমাদের আসা হয়, জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবে। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা, পারলে শরীক হবে। প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা, জিকিরের মজলিস, পারলে শরীক হবে। কন্যা ইনশাআল্লাহ। আর কেমনে বলতাম আপনাদেরকে, যদি সুযোগ থাকে আমাদের কিতাবগুলো কিনে নিয়ে যাবেন, নিজে পড়বেন, নিজের ছেলে মেয়েকে পড়াবেন। বাঁচেন, নিজে বাঁচেন, নিজের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচান। নিজে বাঁচেন, নিজের সন্তানদেরকে দাজ্জাল থেকে বাঁচান। নিজে বাঁচেন, নিজের সন্তানদেরকে ইহুদিয়ত থেকে বাঁচান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। যারা এই মাদ্রাসা জায়গা দিয়েছেন, যারা এই মাদ্রাসা মসজিদের ভবন করে দিয়েছেন, যারা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যতভাবে লেগে আছেন, বিশেষ করে আমাদের আলহাজ শহীদ সাহেব, আমাদের জাহাঙ্গীর সাহেব, ওনাদের বাবা, ওনাদের আত্মীয় স্বজন, এই পাড়া প্রতিবেশীরা, এই পাড়ার যতজন এই মাদ্রাসার সাথে জুড়ে আছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। এবং কিয়ামত পর্যন্ত যারা জুড়বেন আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন। দ্রুত থেকে দ্রুত সময়ে আল্লাহ তাআলা এখানে কোরআনে কারীমের সাথে সাথে আল্লাহ তাআলা কিতাবখানাও চালু করে দেন। দাওরা হাদিস পর্যন্ত শ্রেষ্ঠ মাদ্রাসা বানিয়ে দেন। শুধু বালকদের জন্য নয়, আল্লাহ তাআলা এই সমাজের বালিকাদের জন্য একটা মাদ্রাসা কায়েম করে দেন। সকলে বলেন আমিন। যদি বালিকাদের মাদ্রাসার জন্য মাদ্রাসা কায়েম না করেন, হাসরের ময়দানে জন্য রেডি থাকেন। এই বালিকারা বলবে, এই বাচ্চাগুলো এখানে হাফেজ হয়েছে, আমরা কেন মাদ্রাসা না থাকার কারণে কোরআন শরীফ পড়তে পারিনি? জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। কেউ আপনার পরামর্শ দিয়েছে করিচ্ছা, যেইতে কইব মহিলা মাছা করিচ্ছা, এটার ভিতরে শতানে ফেসাব করছে, তার মাথার শতানে ফেসাব করছে। যেতে কইব মহিলা মাছা করিচ্ছা, এটার মাথার শতানে ফেসাব করছে। সারা দেশের সবগুলো মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমি ছোট্ট একটা মাদ্রাসা দিয়া 2-4টা মেয়েকে বাঁচাবার চেষ্টা করছি। বাস্তব না বাস্তব? বলেন। রাগ করছেন বুঝি, আমি বুঝি। কালকে যে ফেসবুকে আমার বিরুদ্ধে কি পরিমাণ লিখবো এটা আমি বুঝি। মেয়েরা গার্মেন্টসে যায়, তোমার কোনো বক্তব্য নাই। মেয়েরা স্কুলে পড়ে, তোমার কোনো বক্তব্য নাই। মেয়েরা সাইকেল চালায়, তোমার কোনো বক্তব্য নাই। তোমার বক্তব্য আছে মেয়েরা মাদ্রাসা পড়লে যদি খেয়ানত হয়। কি বলছি বলেন? ওখানে গেলে তো নিশ্চিত ঠিক থাকে, এখানে যদি খেয়ানত হয়ে যায়। স্কুল কলেজে গেলে তো নিশ্চিত ঠিক থাকে, এখানে যদি খেয়ানত হয়ে যায়। আমি বুঝাইতে পারলাম না। স্কুল কলেজে গেলে বুঝি নিশ্চিত ঠিক থাকে, আর এখানে বুঝি যদি খেয়ানত হয়। আচ্ছা আপনি বলেন, শিয়ালে মুরগি নিয়ে যায়, 100-র মধ্যে কয়টা নেয়? কয়টা? একটা না 10টা। শিয়ালে মুরগি নিয়ে যায়, এই জন্য কেউ মুরগি পালে না। তো যদি আমাদের এখানে এসে 10টাও নষ্ট হয়, বাকি থাকলো 90টা, ওখানে গিয়ে 90টা নষ্ট হয়, বাকি থাকে 10টা। কোন যুক্তিতে মহিলা মাদ্রাসার বিরোধিতা করা? কোন যুক্তিতে?
আর কথা বলে না, কোন যুক্তিতে মহিলা মাদ্রাসা বিরোধিতা করেন? কোন রকমে একটা বাচ্চাকে 3টা বছর মহিলা মাদ্রাসা পড়ান, ইনশাআল্লাহ এই বাচ্চা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলে নাস্তিক হবে না। এই বাচ্চা জীবনে কখনো মোটরসাইকেল চালাবে না রাস্তায়, কথা কয় না। এবার কেমন হলো? কবে করবেন আপনি? কবে করবেন মহিলা মাদ্রাসা? এরপরেও তার সরসদর হয়নি, সরসদর হয়নি। উখরিজাত লিন্নাস, ছেলের জন্য আমি, মেয়ের জন্য আমি। লিন্নাস না লিররিজাল? আরে কথা বলে না। ওয়ালিতুনযিরু ইযা রাজাউ ইলাইহিম, ছেলেকে দিন শিখাবেন, মেয়েকে দিন শিখাবেন না, কোন যুক্তিতে? আচ্ছা, ঢাকা থেকে 2টা ছেলে একসাথে মোটরসাইকেলে কক্সবাজার রওনা দিছে, দুটোটা হাফ প্যান্ট পরা, দুটোটা শার্ট গায়ে দেওয়া, দুটো কক্সবাজার রওনা দিছে। আপনি বলুন তো দেখি, প্রতিমধ্যে এই 2টা ছেলেকে দেখে দেখে গুনাহ করার সম্ভাবনা কতজন মানুষের আছে? কতজনের? আচ্ছা, এবার একটা ছেলে মোটরসাইকেল চালা, পিছনে জিন্সের প্যান্ট পরা একটা মেয়ে বসে আছে, কক্সবাজার যাচ্ছে, এবার গুনার সম্ভাবনা কতজনের? কত হাজার মানুষের গুনার সম্ভাবনা। এখন এই মেয়েটাকে যদি আপনি তার 6 বছর বয়স থেকে 10 বছর এই সময়টা নুরানি মাদ্রাসা দিতেন, এই মেয়েটা এভাবে কি যাইতো? এবার আপনি নুরানি মাদ্রাসা দিয়ে কতজন মানুষকে গুনাহ থেকে বাঁচালেন? সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা তাদের প্ল্যান বানাইতে পারলো 1000 বছরের, প্রতিটা টার্গেট তাদের দ্বীনকে ধ্বংস করার। আমি কেন আমার প্রতিটা টার্গেট 1000 বছরের মানুষকে হেদায়েত দেওয়ার টার্গেট কেন করলাম? আমি আজকের 6 বছরের মেয়েটাকে আমি এনে আদর করে করে আমি নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলাম। দেখতে দেখতে এই মেয়ে 16 বছর, দেখতে দেখতে এই মেয়ে 18 বছর হয়ে গেল বিয়ে। এই মেয়ের সংস্পর্শে জামাই হয়ে গেল দিনদার। এবার এই দুজনের থেকে যে সন্তান আসবে, এই সন্তানগুলো হয়ে গেল দিনদার। এই মেয়ের সংস্পর্শে শ্বশুর শাশুড়ি হয়ে গেল দিনদার। এই মেয়ের সংস্পর্শে ননদরা হয়ে গেল দিনদার। এই মেয়ের সংস্পর্শে দেবর হয়ে গেল দিনদার। এই মেয়ের সংস্পর্শে ওই সংসার হয়ে গেল দিনদার। এবার বলুন তো দেখি, এবার ওই দিনদার যুগলের পরিবর্তে ওই দিনদার যুগলের মেহনতে এবার কত প্রজন্ম দিনদার হবে আমাকে বুঝান। তাহলে আপনি কি মনে করেছেন আপনার বালিকা মাদ্রাসার ফায়দা কদ্দুর? এরপরেও যাই পরামর্শ করবো, কারো জিজ্ঞাইব, হুজুর করতাম না, করিয়েন না ফেতনা, আপনি করিয়েন না তো, স্কুলে যাক, ওখানে ফেতনা নাই। ওই এক দলে কয় না না ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ফিলিস্তিনিদের দোয়া করিও না, আকীদা নষ্ট। তো ফিলিস্তিনিগুলোর লাগে আকীদা নষ্ট, তো ইহুদিকে আকীদা ভালা। মনে কষ্ট পাইছেন কি? না না ফেতনা, মহিলা মাদ্রাসা করিও না ফেতনা। স্কুল কলেজে ফেতনা নাই তো, আসেও কয় না ফেতনা কোনানে নাই। ওই একজনের জামা আদোয়া, আরে তবে জামাকে দোষ না, আদোয়া জামা দুলে লাভ কি, কালকে তো ময়লা আবার হইব, কালকে আজকে দোষ না, দুলে লাভ কি, কালকে তো ময়লা আবার হইব। দাঁতে ব্রাশ করে না, করলে লাভ কি, কালকে তো আবার খাইব। কথা কন না। আমি আমার জিম্মাদারি আদায় করব, আমি ছেলেদেরকেও দিন শিখাবো, মেয়েদেরকেও দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন, ছেলে মেয়ে ইনশাআল্লাহ। তো মাদ্রাসা না হলে এরা মেয়ে দিবে কোথায়? এরা মাদ্রাসা না হলে মেয়ে দিবে কোথায়? যদি আমাদের তবলিগি সাথীরা আরো 50 বছর আগে মাস্তুরাতের জামাতের সিলসিলা জারি করতো, তো এই সমাজের কি অবস্থা হইতো? করছেন তো জারি, কিন্তু দেরি করে করছেন। আরে কথা বলে না। আমরাও মহিলা মাদ্রাসা করছি, তবে দেরি করে করছি। সত্যি সত্যি না মিথ্যা কথা? করছি তবে দেরি করে করছি। যদি আরো আগে করতাম আরো ভালো হইতো কিনা? এই জন্য বলেন মহিলা মাদ্রাসা কবে করবেন? আজকে কথা কইতে হবে না, আমরা কথা কইতে হবে। প্রয়োজনীয়তা আছে না নাই? কত দূর?
এই ছেলেদের মাঝে থেকে কোটি কোটি গুণ বেশি জরুরি, কোটি কোটি গুণ বেশি জরুরি। যদি এই ছেলেগুলো না পড়তো, কোন রকমের সূরা ফাতিহা থেকে 10টা সূরা মুখস্থ করে যদি রিক্সা চালাইতো তো কি হইতো? আর রিক্সা চালাইতো, অসুবিধা কি ছিল? এটা জেনা করলে আর কয়বার করতো জেনা করলে? লেকিন একটা মেয়ে বদ্দিন হইলে কতজনের সম্ভব? কথা বলেন না কেন? তাহলে ওই মেয়েটাকে যদি আমি কৌশলে দিনদার বানাতে পারি। ইহুদিরা প্ল্যান বানায় 100 বছরের, আমরা প্ল্যান বানাই না। অথচ আমি দেখছি এই বাচ্চাকে, এই 6 বছরের বাচ্চাকে তুলে নিয়ে আসো, এই 6 বছরের বাচ্চাকে দিন দিয়ে দাও, 70 বছরের এক ইতিহাস দিন হয়ে গেল। বাস্তব না বাস্তব? এই একটা যুবককে ম্যাট্রিক পরীক্ষা দিছে, ওরে কৌশলে একটুখানি মুসাফাটো সওয়া কইরা, একটুখানি আদর কইরা তবলিগে দিয়ে দাও, ইনশাআল্লাহ বাকি 50 বছর এক ইতিহাস কায়েম হয়ে গেল। আরে বাস্তব না বাস্তব? ওরা ফিকির করতে পারে, আমরা কেন পারি না? এই জন্য আমরা ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বালিকাদের জন্য মাদ্রাসা চালু করবো ইনশাআল্লাহ। এরপরে প্রতি মাসে স্থায়ী মজলিস চালু করা। কেন করলাম না? প্রতি মাসে প্রতি মাদ্রাসায় স্থায়ী মজলিস চালু করা, পুরুষের মজলিস, মেয়েদের মজলিস। আচ্ছা, আপনারা যারা আছেন প্রত্যেকের সাথে কমপক্ষে একজন মহিলা রিলেটেড নাই, স্ত্রী নাই, এবার মেয়েটা নাই, এবার বোন নাই, এবার খালাতো বোন চাচাতো বোন নাই, তো এদের দিন শিখাবার ব্যবস্থা কি? যদি মাসে একদিন ওই মসজিদ থেকে বয়ান হয়, এই পুরো ঘরে যদি মেয়েরা জমা হয়ে যায় মাসে একদিন, তো কেমন হবে? ভালো হবে? এই কোথাও কয় না, কন না হুজুর, কন না। না আমারটা আমারে ফেরত দেন না হুজুর, আমরা ফেরত দিলাম। তো কে করবে এগুলো? এই কাজগুলো করবে কে? আমরা করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? প্রত্যেক মাসে যদি মাস্তুরাতের ইস্তেমা হয় তো কেমন হবে? ফেতনা হবে, হ্যাঁ? শিয়ালে লয়ে যাবো, নিলেন এক না 10 জ্ঞান নিব, আর 90 তো থাকবো অজ্ঞানিত না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কেউ মনে কষ্ট পাইলে মাফ করে দিন। মহিলা মাথার জায়গাও হয়ে গেছে, বালু ভরাট হয়ে গেছে, ইনশাআল্লাহ ঘর হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ? বালু ভরাট হয়ে গেছে, ইনশাআল্লাহ ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। এই গ্রামবাসী রাজি আছেন তো ইনশাআল্লাহ? এসে ধরেন তারে, এই দুজনে ধরেন, এই দুজন, এই তিনজন ধরেন তারে, আমাদের বাচ্চাদের জন্য বালিকা মাদ্রাসা করে দেন। আপনারা উৎসাহ দিলে করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই পর্যন্ত আমার হায়াত দ্বারা আছে কি ইনশাআল্লাহ। আর আগামী মাহফিলের আগে এই মাঝার কিতাবখানা চালু করতে হবে, কোনো কথা নাই, হরাম কোনো কথা নাই, কিতাবখানা চালু ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রথম শুক্রবারে কোথায় যাব? দ্বিতীয় শুক্রবারে কোথায় যাব? লক্ষ্মীপুর তাজুল উলুম। তৃতীয় শনিবারে সিলেট। চতুর্থ শনিবারে বললো আমি বুঝি আর কোনো কাম নাই, আমার আর কোনো কাম নাই, আমি জীবনটা ওয়াকফ করছি এক কামের লাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জান মাল কবুল ফরমান, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আল্লাহ শুরু দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন, যারা যত পরামর্শ দিয়েছেন, যারা যত মেহনত করেছেন, সকলকে কবুল ফরমান।